আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পর্যন্ত আমাদের যাত্রাপথের অভিজ্ঞতা, যাত্রাপথের বিবরণ ও কেদারনাথ যাত্রার জন্য কি কি প্রয়োজন হতে পারে সেই সম্পর্কিত যাবতীয় তথ্য। এছাড়া চলার পথে দিয়েছিলাম কেদারনাথের হেলিকপ্টার বুকিং সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং কেদারে পৌঁছে জিএমভিএন নন্দী বেস ক্যাম্প টেন্ট বুকিং সংক্রান্ত যাবতীয় তথ্য। আজকের পর্বের শুরুতেই আপনাদের দেখাবো। আর এই হচ্ছে আপনার জিএমভিএন এর সরকারৈনী কটেজ, আর তার পাশেই রয়েছে আপনার অন্নপূর্ণা রেস্টুরেন্ট। এই দেখুন, এদিকে হচ্ছে সরকারৈনী কটেজ জিএমভিএন এর পাশেই রয়েছে অন্নপূর্ণা রেস্টুরেন্ট, গাড়োয়াল মন্ডল বিকাশ নিগম লিমিটেড। এছাড়াও এই পর্বেই আপনাদের সাথে শেয়ার করব কেদারনাথ মন্দির ও মন্দিরের আরতি দর্শনের এক অতুলনীয় অভিজ্ঞতা। এই মুহূর্তে আমি রয়েছি আপনার কেদারনাথে, আর কেদারনাথে এসে আমি রয়েছি জিএমভিএন এর যে সরকারৈনী কটেজ আছে সেই সরকারৈনী কটেজেরই এক ডরমিটে। আচ্ছা, এই হচ্ছে আপনার জিএমভিএন এর ডরমিটারি। এখানে অল টোটাল 4খানা বেড রয়েছে, টোটাল 8 জন ধরবে। আর এখন হচ্ছে বিকেল 4:15, আর আকাশের অবস্থা দেখুন, কুয়াশায় আর মেঘে পুরো ঢেকে গেছে। আজকে কিন্তু এই কেদারে কিন্তু বৃষ্টি হওয়ার কথা, আর রাত্রিবেলা টেম্পারেচার চলে যাবে হচ্ছে মাইনাসে। কি হবে আমি কিছু বুঝতে পারছি না। একবার বাইরের অবস্থাটা দেখুন, চারপাশে পুরো কুয়াশা ঢেকে গেছে। কি অবস্থা দেখুন, চারপাশটা মেঘ হু করে ঢুকছে। আমি এই মুহূর্তে রয়েছে জিএমভিএন এর 3 তলায় 701 নম্বর রুমে, আর আমার পাশ দিয়েই কিন্তু বয়ে যাচ্ছে মন্দাকিনী নদী। একবার দেখাচ্ছি দেখুন, এই হচ্ছে আপনার মন্দাকিনী। চলে এসছি আপনার কেদারনাথ মন্দির চত্বরে, সামনেই রয়েছে মন্দির। দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে মন্দির চত্বর, প্রচুর কিন্তু ঠাকুরের বিভিন্ন রকম সামগ্রী বিক্রি হচ্ছে। দেখুন, নানা রকম সামগ্রী বিক্রি হচ্ছে ঠাকুরের, মানে মন্দিরে পুজো দেওয়ার জন্য অ্যাকচুয়ালি। আর ওই যে দূরে রয়েছে আপনার ভোলেনাথের মন্দির। জয় ভোলেনাথ, হর হর মহাদেব। সামনে রয়েছে দেখুন কেদারনাথে আমার জিএমভিএন এর ডরমিটরি ছিল ঠিক কেদার মন্দিরের পাশেই, আর ট্যাক্স নিয়ে ভাড়া পড়েছিল 1250 টাকা। আর মন্দাকিনীর ঠিক পাশেই ছিল আমার এই বাসভবনটি, যেখান থেকে কেদার মন্দিরের দূরত্ব ছিল হাঁটা পথে 5 মিনিট। জিএমভিএন এর সামনেই এক দাদার কাছ থেকে মন্দিরে পুজো দেবার জন্য পুজো সামগ্রী কিনে নিয়েছিলাম। তারপর মৃদু বন্ধ গতিতে এগিয়ে চললাম কেদার মন্দিরের দিকে। দূর থেকে কেদার মন্দিরের প্রথম দর্শনেই শরীরের মধ্যে যেন একটা শিহরণ খেলে গেছিল। তারপর মনকে বোঝালাম, না না, স্বপ্ন নয়, এটাই বাস্তব। সেই মন্দিরের সামনে এখন আমি দাঁড়িয়ে, যা দর্শনের আশা ছিল আমার 2010 সাল থেকে। দীর্ঘ 14 বছরের অপেক্ষার আজ অবসান। প্রথমেই বলেছিলাম, দিওয়ালির সময় আসলে মন্দির কিন্তু অনেক শান্তিপূর্ণভাবে দর্শন করতে পারবেন। মন্দিরের পাশেই এক দাদার পূজা সামগ্রীর দোকানে জুতো খুলে মিনিট 2 লাইনে দাঁড়িয়েই দর্শন হয়ে গেল কেদারনাথের। প্রায় মিনিট 10-15 মন্দিরের ভেতরে অতিবাহিত করার পর মায়া কাটিয়ে বেরিয়ে এলাম বাইরে। সত্যি বলছি, এই সময়টা এলে 2 চোখ ভরে বাবার দর্শন পাবেন। ভেতরে এক মুহূর্তের জন্য কেউ বলেনি তাড়াতাড়ি করুন বা বেরিয়ে যান। এই মুহূর্তে দাঁড়িয়েছি আপনার কেদারনাথ টেম্পেলে। কেদারনাথের টেম্পারেচার হচ্ছে 4 ডিগ্রি, আর আমার পেছনেই দেখছেন বাবার মন্দির রয়েছে, ভোলেনাথের মন্দির। গত 6 মে 2024 ওমকারেশ্বর টেম্পল থেকে কেদারজিকে কিন্তু এই মন্দিরে ডলিযাত্রার মাধ্যমে নিয়ে আসা হয়েছিল। আর এই মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল 10ই মে 2024। আর এবছর কেদারনাথ মন্দির কিন্তু বন্ধ হচ্ছে 3রা নভেম্বর 2024, মানে ভাইফোঁটার দিন। এই আর্যাবর্ত অঞ্চলে, মানে বলতে গেলে যে পঞ্চকেদার যে তৈরি হয়েছে, এই পঞ্চকেদারের ইতিহাস কি আপনারা জানেন? তাহলে শুনুন, একটু বলি। পঞ্চকেদার যে রয়েছে তার মধ্যে রয়েছে আপনার কেদারনাথ, তুঙ্গনাথ, মধুমহেশ্বর, রুদ্রেশ্বর আর হচ্ছে কল্পেশ্বর।
এই পাঁচখানা রয়েছে। শোনা যায় যে মহাভারতের যুদ্ধের পর যখন পঞ্চপাণ্ডব শিবের দর্শন পাওয়ার জন্য কাশীর দিকে অগ্রসর হন, সেই মুহূর্তে তাদের দেখা দিতে অনিচ্ছুক শিব এসে লুকিয়ে পড়েন এই উত্তরাখণ্ডের গুপ্ত কাশীতে। আর এর মধ্যে অবশ্যই একটা মহর্ষি নারদের অবদান ছিল, কারণ নারদ যেমন এই পক্ষেও ছিল তেমন ওই পক্ষেও ছিল। মানে একদিকে যেমন শিবকেও বলে বলে এদিক থেকে ওদিকে পার করেছে, তেমনই পঞ্চপাণ্ডবকে বলেছে না তোমরা যাও মহাদেবের সঙ্গে দেখা করো। আচ্ছা এবার বলি কি হলো ব্যাপারটা। মহাদেব তো যথারীতি কাশী থেকে পালিয়ে এসে লুকিয়ে পড়লেন গুপ্ত কাশী। এবার পঞ্চপাণ্ডবও ছাড়ার পাত্র না, দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব অবতরণ করে হচ্ছে এই উত্তরাখণ্ডে অবতরণের খবর পেয়ে শিব কিন্তু গা ঢাকা দেন এবং মহিষ রূপে বিচরণ করতে থাকেন গুপ্ত কাশী অঞ্চলে। কিন্তু তাকে দেখে চিনতে পারেন দ্বিতীয় পাণ্ডব ভীম। এবার যথারীতি মহাবলী ভীম গিয়ে শিবকে পেছন থেকে ঝাঁকতে ধরেন। আর এক্ষেত্রে কিন্তু আপনার নিউটনের থার্ড রুল বা তৃতীয় ল অ্যাপ্লাই হচ্ছে, মানে প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে কি হলো, মহাদেবকে যখন ভীম পেছন থেকে ঝাঁকতে ধরলো তখন মহাদেবও কিন্তু ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমন অবস্থায় ধস্তাধস্তিতে মহাদেবের শরীরের অংশ 5টি খণ্ডে বিভক্ত হয়ে যায়। আর এই 5টি খণ্ড গিয়ে পড়ে 5টি আর্যাবর্ত অঞ্চলে। আর সেই 5টি আর্যাবর্ত অঞ্চলেই গড়ে ওঠে পঞ্চকেদার। যেমন আপনার কেদারে পড়েছিল মহাদেবের পিঠের কুচ বা পৃষ্ঠদেশ, বদমহেশ্বরে পড়েছিল মহাদেবের নাভিদেশ, রুদ্রেশ্বরে পড়ে হচ্ছে মহাদেবের মুখমণ্ডল, কল্পেশ্বরে পড়ে হচ্ছে মহাদেবের জটা আর চুল, আর অবশেষে তুঙ্গনাথে পড়ে হচ্ছে মহাদেবের বাহুদয়। এইভাবে পঞ্চকেদারে মানে আর্যাবর্তের বিভিন্ন জায়গায় 5টি স্থানে শিবের দেহের অংশ স্থাপিত হয় এবং পাণ্ডবেরা সেই জায়গাগুলিতে মন্দির স্থাপন করেন। তবে অন্যভাবে বলা যায় শিবের সাথে ধস্তাধস্তিতে মহিষরূপী মহাদেবের দেহ কিন্তু ভূগর্ভে বিলীন হয়ে গেছিল এবং আর্যাবর্তের মোট 5টি স্থানে সেই বিলীন হওয়া শিবের অংশগুলি স্বয়ম্ভূ রূপে আবারও আবির্ভূত হয়েছিল এবং পরবর্তীকালে সেই সমস্ত স্থানেই সৃষ্টি হয় পঞ্চকেদার। পরবর্তীকালে শঙ্করাচার্য 7ম এবং 8ম শতকে যখন হিন্দু ধর্মের পুনরুদ্ধার ও হিন্দু ধর্মের নবজাগরণের জন্য বিভিন্ন কাজ করছিলেন, সেই সময় তিনি এইখানে আসেন এবং এই কেদার মন্দিরে তিনি সংস্কার করেন। এই যে দেখছেন, এই হলো সেই ঐতিহ্যবাহী ভীমশিলা। দেবতার মাহাত্ম্যের সাথে অলৌকিক ঘটনার সংমিশ্রণের এক অপূর্ব নিদর্শন হলো এই ভীমশিলা। কেদারনাথ মন্দিরের ঠিক পিছন দিক দিয়ে প্রবাহিত হচ্ছে মন্দাকিনী নদী। 2013 সালে যখন প্রবল প্রাকৃতিক বিপর্যয় হয়, এখানে মেঘ ভাঙা বৃষ্টির ফলে এই অঞ্চল কিন্তু প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ঠিক এই সময় এই মন্দিরের পিছনে মন্দাকিনীর জলের সাথে প্রবাহিত হয়ে এই বিশাল শিলাটি এখানে এসে আটকে যায় এবং অদ্ভুতভাবে এই শিলাটি এমন একটি জায়গায় এসে আটকে যায়, আরেকটু যদি শিলাটি গড়িয়ে যেত তাহলে কিন্তু মন্দির ধ্বংস হয়ে যেত। সেটা কিন্তু হয়নি। শিলাটি এখানে আটকে যাওয়ার ফলে মন্দাকিনীর যে বিপুল জলস্ফীতি এই শিলাতে ধাক্কা খেয়ে 2টি ভাগে ভাগ হয়ে মন্দিরের দুপাশ দিয়ে চলে যায়। তার ফলে দেবতা যেন নিজেই এখানে নিজেকে রক্ষা করেছেন। আর এই ভীমশিলা তারই প্রমাণ। এই ভীমশিলাতে এখন পুজো আচ্ছা হয়। এই ভীমশিলাকে কেন্দ্র করে বিভিন্ন লোক বিভিন্ন রকম মানত করেন। আর সেই 2013-র ভয়াবহতাকে মাথায় রেখেই কিন্তু বর্তমানে মন্দিরের সুরক্ষার জন্য মন্দিরের ঠিক পিছন দিকে সুউচ্চ প্রাচীরের বলয় তৈরি করা হয়েছে। এই মন্দিরে কিন্তু সাধারণ লাইন ছাড়াও ভিআইপি লাইনও রয়েছে। আর এই ভিআইপি লাইনের টিকিট হচ্ছে 2100 টাকা, যা মন্দিরের সামনের টিকিট কাউন্টার থেকেই আপনারা সংগ্রহ করতে পারেন। এছাড়া আপনারা যদি গ্রুপে আসেন তাহলে কিন্তু অনলাইনেও আপনারা পুজো বুকিং করে আসতে পারেন। বুকিং লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া রইল। এই কেদারনাথ মন্দিরের আশেপাশে মন্দির চত্বরেও কিন্তু বেশ অনেকগুলি হোটেল রয়েছে। তাদের মধ্যে যেমন রয়েছে হিমাচল হাউস, আগ্রা হাউস, জয়পুর হাউস ও পাতিয়ালা হাউস। তবে তাদের রেট কিন্তু খুব বেশি। 4 জনের জন্য পিক সিজনে ধরে নিতে পারেন 8,000 থেকে 10,000 টাকা। দিনের আলো যতই কমতে থাকলো, ঠান্ডার প্রকোপ ক্রমশ যেন আরো বাড়তে থাকলো। আর দূরের ওই পাহাড়ের গায়ে জমে থাকা মেঘগুলো যেন আস্তে আস্তে গ্রাস করে ফেললো পুরো মন্দির চত্বরটাকে। সন্ধ্যা আরতির কথা জানতাম না, জানলে অনেক আগেই ওই স্কুলের ভালো ছেলেদের মতো ফার্স্ট বেঞ্চে বসার মতো একদম সামনের সারিতে গিয়ে বসতাম। তবু একটু দূরে বসেই যা দেখলাম তা সত্যি অবর্ণনীয়। সম্ভব হলে কেদারনাথ এলে এই সন্ধ্যা আরতি কিন্তু একবার চাক্ষুষ করবেন। জয় বলে।
कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूरगौरं करुणावतारं। যথারীতি আপনার কেদার মন্দিরে আরতি দেখা শেষ হয়ে গেল, এবার যাবো হচ্ছে রুমের দিকে, কারণ কাল কিন্তু খুব সকাল সকাল আবারও বেরিয়ে যেতে হবে। भवं भवानी सहितं नमामि। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। কেদারনাথ মন্দির চত্বরের আশেপাশে 2-3টে রেস্টুরেন্ট সহ বেশ কিছু ছোটোখাটো খাবার দোকানও আছে, তাই খাবারের সমস্যা হওয়ার তেমন কোনো কথা নয়। আর দাম যদি বলতে হয় মোটামুটি ঠিকঠাকই আছে, তবে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হলো জল কিনে খাওয়াটা। মন্দাকিনীর ব্রিজের ওপারে গেলে মিনারেল ওয়াটার 70 টাকা, আর মন্দির চত্বরে সেখানেরই দাম 80 টাকা। এই মুহূর্তে বসে আছি হচ্ছে আপনার মন্দিরের পাশে একখানা রেস্টুরেন্টে, সেখান থেকে নিয়ে নিলাম দুখানা লাচ্চা পরোটা আর হচ্ছে এক প্লেট চানা মশলা। লাচ্চা পরোটা নিচ্ছে এখানে 70 টাকা করে, আর চানা মশলা নিচ্ছে কিন্তু 180 টাকা করে। দেখা যাক কেমন টেস্ট হয়, খেয়ে আপনাদেরকে আবার রিভিউ দেবো। কেমন লাগলো আজকের পর্ব? ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনার প্রিয়জনের সাথে ভিডিওটা খুব শেয়ার করবেন। আর আপনাদের মহামূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে আমার পাশে থাকার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্ব নিয়ে। পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব কেদারনাথ থেকে কলকাতা পর্যন্ত এক ননস্টপ জার্নির অভিজ্ঞতা। সবাই ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। আজকের মতো বিদায়। करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं